উম্মতে মুহাম্মদী দুই পর্বে মাফ। দুই পর্বে কি? এক ঘুমের পর্বে মাফ, এক বাচ্চা অবস্থায় 15 বছর পর্যন্ত রইল কতটুকু? আল্লাহ তো বলে এতটুকু শুধু কোয়ালিটি ওয়ালা বানায় দে, এতটুকু শুধু কোয়ালিটি ওয়ালা বানায়। হয় দুনিয়ার মানুষ কোয়ালিটি ওয়ালা জিনিস কিনে কাগজ দিয়ে কি দিয়া? কাগজ চিনেন কি? টাকা কি দিয়ে বানায়? আল্লাহ বলে দুনিয়ার মানুষ কোয়ালিটি ওয়ালা জিনিস কিনে কাগজ দিয়া, এমনকি সোনা পর্যন্ত কিনে কাগজ দিয়া, হীরা পর্যন্ত কিনে কাগজ দিয়া। ও ময়মনসিংহের মানুষ, সাদা মাথা মানুষ, তোরা নিজেকে কোয়ালিটি ওয়ালা বানা, আমি তোদেরকে কিনবো জান্নাত দিয়া। জান্নাত দিয়া কি দিয়া কিনবে? কি দিয়া? দুনিয়ার মানুষ কিনে কি দিয়া? আরে কাগজ দিয়া। কি দিয়া? কি দিয়া কিনে দুনিয়ার মানুষ? কাগজ দিয়া কিনে দুনিয়ার মানুষ। আল্লাহ বলে আমি কিনবো তোকে কি দিয়া? ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনতে প্রস্তুত। যুবক ভালো মতে বোঝো, তোমার যৌবন আল্লাহ কিনতে প্রস্তুত, যদি যৌবন কোয়ালিটি ওয়ালা হয়। নাইলে আল্লাহ কেন বলবে লাউলা শাবাবা খুশা? ওই যুবক যদি জমিনে না থাকতো, যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে। লজ্জাপতি চিনেন? এখন তো মনে হয় নাই এই সমস্ত অঞ্চলে। আছে? আছে লজ্জাপতি আছে। হাত লাগলে কি হয়? গুটায়া যায়, ঠিক না? আল্লাহ বলে যে যুবক আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায়া ফেলল নিজেকে, লাউলা সাদাবা খুশা লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম। আল আরদা সাফসাফা, জমিনকে তামা। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না। বাল আনজালতু আলাইহিল আযাবা সাফা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম। কিন্তু এই যুবকের দিকে দেখলে আমার, যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব আর নির্জুম রাখো। মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই, তাইলে কিন্তু ডাইরেক্ট রহমত পড়বে, ডাইরেক্ট। হ্যাঁ, এটা আল্লাহর অঙ্গীকার আছে, লাআল্লাকুম তুরহামুন। দুটা যদি পুরো হয় তাহলে তৃতীয়টা হবে, আর দুটা পুরো না হইলে তৃতীয়টা হবে না। এরকম ইসলাহি প্রোগ্রাম হতে থাকবে, বার্ষিক ওয়াজ হতে থাকবে, কিন্তু আমাদের জীবনে কোনো রং আসবে না। মানুষ যেরকম কোয়ালিটি ছাড়া প্রত্যেক জিনিসকে দেখা কিনে, দেখা যাচাই করে কিনে। আমার কথা বুঝেন তো? মানুষ কি করে প্রত্যেক জিনিস যাচাই করে কিনে, ঠিক না? গ্রাম্য একটা উদাহরণ দেব। বাজারে গেলে করে কি মাছের কানটা উঠায়, তারপরে কানের ভিতরে আঙ্গুল দেয়, ওই আঙ্গুলটা আবার নাকের কাছে আনে। পচা গেল কিনা, নষ্ট কিনা, ঘ্রাণ বইলা দেয় যে মাছটা এখনো তাজা আছে, ঠিক না? সামান্য একটা মাছ, এটা কিনতে গেলে যদি আপনি এরকম তালাশ করেন, সবাই কিন্তু কোয়ালিটি চায়। আজকাল কোন যুবক রাজি হবে না যে ওর আব্বা ওকে একটা বটন সেট কিনা দেয়। বটন সেট যদি কিনা দিল তো ফিকা মেরা বাপের মুখ হতে পারে, মেরা দিতে পারে যে এটা কি কিনা দিলাম, আমার দরকার অ্যান্ড্রয়েড সেট, তুমি দিতেছো আমাকে বটন সেট। এটার ভিতরে তো কিছুই দেখা যাবে না, নেটও আসবে না, গুগলও চলবে না,
ফেসবুকও চলবে না, হোয়াটসঅ্যাপও চলবে না, ইমোও চলবে না, ভাইবারও চলবে না। এটা দিয়ে আমি কি করব? কোন যুবক রাজি হবে না, মা বাবা ওকে বটন সেট কিনা দেয়। একজন বলুন যে আমি রাজি আছি। ওই ছোট পিচ্চিটাও না, ও বলে আমাকে বটন সেট না, অ্যান্ড্রয়েড সেট দাও। তাহলে মানুষ যদি কোয়ালিটি চায়, এটাই মানুষের স্বভাব। ভালো সবাই চায়, খারাপ কেউ চায় না। সুন্দর সবাই চায়, কালো কেউ চায় না। ঠিক না? সত্য তো? আরে বুঝতেছেন আমার কথা? পড়ালেখা সবাই চায়, মূর্খ কেউ চায় না। যদি মানুষ স্বভাবগত এটা চায়, তাহলে যেই আল্লাহ আমাকে সৃষ্টির সেরা অস্তিত্ব দিলেন, ওই আল্লাহ তো আমার কাছ থেকে কিছু চায়। কি বুঝাইতে পারি না? ওই আল্লাহ তো আমার কাছ থেকে কোয়ালিটি চায়। যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন, সব কিছু দুই অক্ষর দিয়ে তৈরি করলেন, কুন ফাকান, আর আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। উনি কি আমার কাছ থেকে কোয়ালিটি চান না? যিনি আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, উনি কি আমার কাছে কোয়ালিটি চান না? যিনি সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, তারপরে কোরআনে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। উনি কি আমার কাছ থেকে কোনো কোয়ালিটি চান না? যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন, মানুষ যদি সৃষ্টির ভিতরে সুন্দর না হতো, তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা যারা বলছিল মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা তো মানুষ হতেই পারে না, ইন হাদা ইল্লা মালাকুল কারীম, এটা তো ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা ফেরেশতা দুই অক্ষরের তৈরি। ফেরেশতাকে আমি 6 দিনের অন্তর্ভুক্ত করছি। সবকিছু আল্লাহ 6 দিনে তৈরি করছেন, আর আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, দুই অক্ষর দিয়ে তৈরি করেন নাই। আল্লাহ বলে মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয়। ওই আল্লাহ কি আমার কাছ থেকে কোয়ালিটি চান না? জানি না ময়মনসিংহের মানুষ মানবে কিনা। আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 সাজাইতে, জানি না কে আবার কি বলে ফেলবো, যদিও আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 আল্লাহ ঘোষণা দিয়া ফেলছেন, কেউ ভালোবাসুক আর না বাসুক, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোর ভালোবাসায় আমি করে গেলাম। আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন, ইন্নী লাকা মুহিব্বা ইয়া ইবনা আদম, ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা। তারপরে আল্লাহ বলছে আমার ভালোবাসার কসম, তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। তো মানুষ যদি ছোট থেকে ছোট জিনিস কিনতে যায়, ব্যবহার করতে যায়, অর্জন করতে যায়, যদি কোয়ালিটি দেখে, তাহলে আমি অল্প কয়েকটা দেখাইলাম। সৃষ্টিগত ভাবে যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করার পরে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, ওই যুবককে যৌবন দিলেন, পুরুষকে পুরুষত্ব দিলেন, নারীকে নারীত্ব দিলেন। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কি আমাদের কাছে কোয়ালিটি চায় না? শুধু এখানেই তো শেষ না, অস্তিত্ব দিয়ে সাজাইলেন, এখানেই তো শেষ না। 24 ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন, বিনা পয়সায় সেবা, বিনা পয়সায়। ময়মনসিংহের মানুষ যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো 1 লিটার 30 টাকা, তাইলে এই মজমার পিছনে ডাইনে বামে প্রত্যেককে প্রতিদিন 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো।
কত? আরে বলেন না কত? 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল। যদি পানির দামে কিনতে হতো 1 লিটার 30 টাকা, আপনি আর আমি ডেলি অক্সিজেন নেই 550 লিটার। কত? 500 কে দেয়? কয় পয়সা ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। কতবার? কে স্বাভাবিক নিতে দেয়? অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত জানেন? বাংলাদেশে একটা কোম্পানি আছে, যমুনা কোম্পানি। যমুনা 2020-এ যমুনার মালিক করোনায় মারা গেছে। সে বাংলাদেশের মানুষকে বুঝায় দিয়া গেছে স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত। সে পুরো ডাক্তারের টিমকে বলছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার লক্ষ কোটি টাকা দামের যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ওটা 1000 কোটি টাকার কোম্পানি, লক্ষ কোটি টাকার কোম্পানি। যমুনার মালিক বলছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি পুরো কোম্পানি তোমাদের নামে লেখা দিব। আমি কথা লম্বা করবো না, আরো বক্তারা আছে আমার পিছে। আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব, কারণ এটা ইসলামী প্রোগ্রাম। মানুষ যদি সর্বক্ষেত্রে ভালোটা দেখে, কোয়ালিটি দেখে, আমি যুবকদেরকে বুঝাইতে চাইতেছি, তোমাদের পায়ে হাত দিয়া বলি, একটু বুঝো। তুমি যদি গেঞ্জিটা উন্নত ব্র্যান্ডের না হইলে না কিনো, প্যান্টটা যদি উন্নত ব্র্যান্ডের চাও, এমনকি পার জুতাটাও যদি উন্নত ব্র্যান্ডের চাও, তাহলে যে আল্লাহ তোমাকে যৌবন দিয়ে সাজাইবে, যে আল্লাহ পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইবে, যদি পুরুষত্ব না থাকে ওই পুরুষের দাম কত? আরে বলেন না, কয় টাকা দাম? সারা দুনিয়ার যদি মালিক হয় দাম নাই। সত্য তো? তাহলে যে আল্লাহ পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইবে, নারীকে নারীত্ব দিয়ে সাজাইবে, যুবককে যৌবন দিয়ে সাজাইবে, আবার 24 ঘন্টা সেবা দিতেছেন, বিনা পয়সায় সেবা। আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম, অক্সিজেন, এই পুরাটা শরীর খুলা খুলা দেখানো যায়। হায়, যদি ডেলি তরকারি স্বাদ মেশিন দিয়ে চেক করতে হতো, খাওয়া স্বাদটা তো সর্বপ্রথম কে আমাদেরকে চেক করে দেয়? কে? ঠিক না? কে চেক করে? স্বাদ যদি ঠিক না থাকে কি বলে? সিরত কি স্বাদ ঠিক নাই, স্বাদ কি নাই। যদি এটা মেশিন দিয়ে চেক করতে হতো, আল্লাহ যদি বলতো ডেলি খাওয়া স্বাদটা তুই মেশিন দিয়ে চেক কর, তাহলে তো প্রত্যেকের বাড়িতে একটা প্যাথোলজি সেন্টার খুলতে হতো, নাইলে একটা মেশিন কিনতে হতো, যেই মেশিনের ভিতরে দেওয়ার পরে মেশিন বলতো এটা স্বাদ ঠিক আছে, তারপরে যে পেটে যেত। এখন তো মেশিন কিনতে হয় না, জিহ্বায় ছোঁয়াইতে দেরি, জিহ্বা স্বাদ বলতে দেরি করে না, নাকের কাছে নিতে দেরি, ঘ্রাণ বলতে দেরি করে না। এই ঘ্রাণটাই যদি মেশিন দিয়ে চেক করতে হতো, বলেন কার জমি কতটুকু থাকতো? বিদায় আসেন আসল জায়গায়। আমরা যেরকম কোয়ালিটি ছাড়া, বংশ ছাড়া, যেরকম ছেলে বিয়ে করাইতে চাই না, মেয়ে বিয়ে দিতে চাই না, আমরা যেরকম সত্য জিনিস দেখি, আল্লাহ কিন্তু আমাদের ভিতরে দেখেন। যুক্তি বলে আল্লাহ কিছু দেখেন, আল্লাহ দেখেন, বেশি কিছু দেখেন না। এই উম্মতের জন্য বেশি না, অল্প। এই উম্মতকে তো আল্লাহ এতটুকু ভালোবাসেন, উম্মত জানে না কতটুকু আল্লাহ এই উম্মতকে ভালোবাসেন। কসম খোদার আমরা জানি না। যদি জানতাম তো এক হাদিসে কুদসির ভিতরে আছে,
তোমরা যদি জানতে আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি, তাইলে তোমাদের রগগুলা সব ছিঁড়া যেত, ভিতরে রগগুলা সব ছিঁড়া যেত। আপনি একটা কথা ভাবেন, আল্লাহ কতটুকু ভালোবাসে। সারাদিন অপেক্ষা করে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকে যেন রাত্রে নাফরমান দিনের বেলা তওবা করে। রাত্রেরও একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে থাকে। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, রাতের একটা পর্ব পর্যন্ত 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে থাকে যেন প্রত্যেক ব্যক্তি দিনের নাফরমান রাত হওয়ার সাথে সাথে যেন তওবা করে। যখন দেখে কেউ আর হাত উঠায় না, আর উঠাইলো নগণ্য কয়েকজন উঠায়, তখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি। হায় হায়, যদি ওই আওয়াজ শুনতাম, মনে হয় আমরা সবাই আওয়াজের কারণে মরে যেতাম। 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি। প্রথম আকাশে আয়সা ডাক দিতে দেরি করে না যে তুই হাত উঠাস না, তাতে কি আসে যায়, রাত্র তো হলো, এখনো তুই আমার কাছে আয়সা মাপ চাস না, ঠিক আছে আমি চলে আসি, আমি তোকে ডাকতে থাকবো। 3 ভাগের 1 ভাগ গেলে আল্লাহ নিজে ডাকতে থাকে আর বলতে থাকে হাল মান মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করার জন্য চলে আসি। কেমন ভালোবাসা এই উম্মতের জন্য, বেশি না অল্প। প্রথম 15 বছর তো এমনি মাফ, সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম আন সালাত, 3 ব্যক্তির থেকে কলম উঠানো, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো, কলম বিরুদ্ধে যায় না। প্রথম 15 বছরে কলম বিরুদ্ধে যায় নাই, নিষ্পাপের খাতায় লেখা। 15 বছর চলে গেলে 60 বছর থেকে রইল কতটুকু, 70 বছর থেকে রইল কতটুকু। তারপরে দ্বিতীয় 24 ঘন্টা আমরা যতক্ষণ ঘুমাই কলম উঠানো থাকে। হুজুর তো হাদিস পড়াইতে পড়াইতে জীবন দিয়া ফেলছে। আমি হুজুরে অনেক আগের থেকে ছিল। গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন, ওই ওনার শুরু জওয়ানার থেকে বালিয়া পড়ায়। বালিয়ার মনে হয় হুজুরের চেয়ে পুরান আর কেউ নাই, আমার মনে হয় নাই, মনে হয় কেউ হুজুরের চেয়ে পুরান বালিয়ার কেউ নাই। হুজুর তো পড়াইতে পড়াইতে জীবন শেষ করে দিল। হুজুরের চেয়ে জিজ্ঞেস করেন হাদিস। যতক্ষণ ঘুমানো থাকে, এই জন্য এক হাদিসে আছে ঘুমাইতে 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 অভ্যাস না, হঠাৎ ঘুমাইতে 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 সূর্য বহুত উপরে উঠে গেছে। আল্লাহর রাসূল বলছে যখন ঘুমের থেকে উঠছো তখনই তোমার ওয়াক্ত। কলম বিরুদ্ধে যায় না। এই উম্মতের কলম বাচ্চা বয়সে বিরুদ্ধে যায় না, যতক্ষণ ঘুমানো থাকে বিরুদ্ধে যায় না। 309 বছর আসহাবে কাহাফ ঘুমাইছে, কলম বিরুদ্ধে যায় না। সৌদি যুবরাজ মারা গেছে কয়েকদিন আগে, 27 বছর ঘুমন্ত ছিল। কোন উলামা ফতোয়া দিতে পারবে না যে কলম ওর বিরুদ্ধে গেছে। উম্মতে মুহাম্মদী 2 পর্বে মাফ। 2 পর্বে কি? এক ঘুমের পর্বে মাফ, এক বাচ্চা অবস্থায় 15 বছর পর্যন্ত রইল কতটুকু। আল্লাহ তো বলে এতটুকু শুধু কোয়ালিটি ওয়ালা বানায় দে, এতটুকু শুধু কোয়ালিটি ওয়ালা বানায়। হয় দুনিয়ার মানুষ কোয়ালিটি ওয়ালা জিনিস কিনে কাগজ দিয়ে কিনে, কাগজ ছিলেন কি টাকা কি দিয়ে বানায়। আল্লাহ বলে দুনিয়ার মানুষ কোয়ালিটি ওয়ালা জিনিস কিনে কাগজ দিয়া, এমনকি সোনা পর্যন্ত কিনে কাগজ দিয়া, হীরা পর্যন্ত কিনে কাগজ দিয়া। ও ময়মনসিংহের মানুষ, সাদা মাথা মানুষ,
তোরা নিজেকে কোয়ালিটি ওরা বানা, আমি তোদেরকে কিনবো জান্নাত দিয়া, জান্নাত দিয়া। কি দিয়া কিনবে? কি দিয়া? দুনিয়ার মানুষ কিনে কি দিয়া? আরে কাগজ দিয়া। কি দিয়া? কি দিয়া কিনে দুনিয়ার মানুষ? কাগজ দিয়া কিনে দুনিয়ার মানুষ। আল্লাহ বলে আমি কিনবো তোকে কি দিয়া? ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনতে প্রস্তুত। যুবক ভালো মতে বোঝো, তোমার যৌবন আল্লাহ কিনতে প্রস্তুত যদি যৌবন কোয়ালিটি আলা হয়। নাইলে আল্লাহ কেন বলবে লাউলা শাবাবা খুশা? ওই যুবক যদি জমিনে না থাকতো, যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে। লজ্জাপতি চিনেন? এখন তো মনে হয় নাই এই সমস্ত অঞ্চলে। আছে? আছে লজ্জাপতি আছে। হাত লাগলি কি হয়? গুটায় যায়, ঠিক না? আল্লাহ বলে যে যুবক আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় ফেলল নিজেকে, লাউলা সাবাবা খুশা লাজাআলতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম। আল আরদা সাফসাফা, জমিনকে তামাক। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না। বাল আনজালতু আলাইহিল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম। কিন্তু এই যুবকের দিকে দেখলে আমার